৭ বছর পর আবারও মহেশখালী উপকূলে ২৯ বছর পুরনো একটি জরাজীর্ণ এলএনজি কার্গো। দর্শক, আপনি কি জানেন আন্তর্জাতিক নিরাপত্তা অমান্য করা এই জাহাজটি ফেরত পাঠানো আর সামগ্রিক সরবরাহ ঘাটতির কারণে আজ কেবল জ্বালানি খাতি প্রশ্নের মুখে পড়েনি, বরং চরম গ্যাসের সংকটে অচল হয়ে পড়ছে দেশের শত শত শিল্প কারখানা। প্রশ্ন জাগা স্বাভাবিক, হঠাৎ কেন এমন ঝুঁকির মুখোমুখি হতে হলো বাংলাদেশকে? সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠান আরামকোর পাঠানো প্রায় ৬১,০০০ টন এলএনজি বাহী জাহাজ আল হামরার প্রযুক্তিতে ছিল মারাত্মক ত্রুটি। আমাদের ভাসমান টার্মিনাল, সামিট ও এক্সিলারেট এনার্জি কোনো প্রতিষ্ঠানই এই বিপজ্জনক কার্গো থেকে গ্যাস খালাস করতে রাজি হয়নি, ফলে অগত্যা এটি ফেরত পাঠাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে মনে রাখা দরকার, শুধু এই একটি কার্গো ফেরত যাওয়ার কারণে যে দেশ জুড়ে এই সংকট তৈরি হয়েছে তা কিন্তু নয়। আগে থেকেই জাতীয় গ্রিডে গ্যাসের চরম ঘাটতি চলছিল, আর এই চালানটি ফেরত পাঠানো যেন সেই আগুনে বাড়তি ঘি ঢেলেছে। কিন্তু ২০১৮ সালে প্রথম এলএনজি আমদানির পর গত ৭ বছরে যেখানে এমন ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছিল, সেখানে একাধিক সংকটের মাঝে হঠাৎ করে এমন একটি ত্রুটিপূর্ণ জাহাজ মহেশখালীতে পৌঁছলো কিভাবে? এর স্পষ্ট ব্যাখ্যা বা দায় আজ পেট্রোবাংলা কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাই নিতে রাজি নন। পরিসংখ্যানের দিকে তাকালে চলমান সংকটের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দেশে মোট গ্যাস সরবরাহ মিলছে মাত্র ২৫০ কোটি ঘনফুটের কাছাকাছি। এই দীর্ঘমেয়াদী ঘাটতির উপর আবার একটি কার্গো বাতিল হওয়ার ধাক্কাটা এসে পড়েছে সরাসরি উৎপাদন খাতে। এর করুণ প্রভাব দেখা যাচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্পাঞ্চলগুলোতে। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লার কারখানাগুলোতে উৎপাদন থমকে গেছে। বিশেষ করে গাজীপুরের প্রায় ৪৫০ কারখানা গ্যাসের তীব্র স্বল্প চাপের কারণে ডাইং ও বয়লার চালাতে পারছে না। অনেক পোশাক কারখানা বন্ধ রাখতে হচ্ছে। সময়মতো পণ্য রপ্তানি করতে না পারলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি ও ক্রয়াদেশ হারানোর শঙ্কায় দেউলিয়া হওয়ার মুখে মালিকরা, আর চাকরি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। এই ঘটনার দায়ে কেউ কারো কাছে কোনো ক্ষতিপূরণ দাবি করছে না। কারণ হিসেবে জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, আরামকোর সঙ্গে সমঝোতার মাধ্যমে কোনো ক্ষতিপূরণ ছাড়ে নতুন একটি কার্গো আনা হবে। তবে আসল প্রশ্ন থেকে যাচ্ছে কর্তৃপক্ষের দেওয়া অজুহাতে। মন্ত্রণালয় বলছে এক্সিলারেটর নিজের যান্ত্রিক ত্রুটির কথা, পেট্রোবাংলা বলছে জাহাজ স্থানান্তর ও প্রযুক্তিগত নিরাপত্তার অভাব, আবার আরপিজিএসএল দাবি করছে খারাপ আবহাওয়ার কথা। বিদ্যমান গ্যাস সংকটের সমাধান না করে উল্টো এমন সমন্বয়হীনতা ও গাফিলতির মাসুল কতদিন এভাবে দেশের শিল্প খাত ও অর্থনীতিকে গুনে যেতে হবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।